হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এডুকেশনাল স্টাডিজের CC02 চ্যাপ্টার 3 শিখন, শিক্ষার্থী এবং শিক্ষণ, লার্নিং, লার্নার অ্যান্ড টিচিং এটি শুরু করেছিলাম। আগের দিন একটি পর্ব আমরা আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। অবশ্যই বাকি দুটো চ্যাপ্টার চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আজকে আমাদের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, জ্ঞানমূলক শিখন বলতে কি বোঝো? জ্ঞানমূলক শিখন হলো এমন শিখন প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান অর্জন করে থাকে এবং জ্ঞান অর্জন থেকে শুরু করে মূল্যায়ন পর্যন্ত বিভিন্ন বুদ্ধিভিত্তিক স্তরের অগ্রসর হয়। শিক্ষার্থীর জ্ঞান অর্জন, বোধক্ষমতা, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন প্রভৃতির মাধ্যমে বুদ্ধিভিত্তিক ক্ষমতার ধারাবাহিক বিকাশ ঘটে। জ্ঞানমূলক শিখনের মূল ভিত্তি হলো শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ এবং তার ব্যবহার বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাহিরের অধিকাংশ শিখন এর অন্তর্ভুক্ত। অনেক ক্ষেত্রে জ্ঞানমূলক শিখন অনুভূতি এবং দক্ষতা শিখনের ভিত্তি গড়ে তোলে। উদাহরণস্বরূপ বলা যায় যে ব্যক্তি যখন মোটর গাড়ি চালানোর দক্ষতা আয়ত্ত করে বা করতে শুরু করে, তখন সে গাড়ির বিভিন্ন অংশ তার প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান আয়ত্ত করে। এইভাবে ব্যক্তি কোনো বিষয়ের প্রতি মনোভাব, অনুভূতিমূলক শিখন গঠন করতে উক্ত বিষয়ের তাৎপর্য সম্পর্কে জানা প্রয়োজন। অর্থাৎ কোনো কিছু যখন আমরা শুরু করি বা শিখি, আগে আমাদের সেই বিষয়ের অন্যান্য সংযুক্ত বিষয়গুলি জানা প্রয়োজন। যখন আমরা প্রথমে পড়াশোনা করি তখন প্রথমে আমরা বর্ণমালা বা অ্যালফাবেট দিয়ে শুরু করি, তারপরে আমরা সেগুলো সংযুক্ত করে বাক্য তৈরি করি, সেগুলো বারবার প্র্যাকটিস করে আমরা লিখতে শিখি এবং পরবর্তীকালে প্রথমে আমরা শব্দ, বর্ণ এবং তারপরে বাক্য গঠন করতে পারি। পরের প্রশ্ন হচ্ছে, জ্ঞানমূলক শিখনের মূল অর্থ কী? জ্ঞানমূলক শিখনের ক্ষেত্রে চিন্তন, বিচারকরণ, জানা বোঝা, সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি প্রয়োজন হয়। মনস্তত্ত্ব বিজ্ঞান বলে যে জ্ঞান বা প্রজ্ঞা হলো বৌদ্ধিক আচরণ যা প্রধানত বিমূর্ত প্রতিকৃতি। অর্থাৎ জ্ঞান হচ্ছে এমন একটি বস্তু যাকে আমরা চোখের সামনে দেখতে পাই না, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা বিষয়টিকে জানি, বুঝি, বিষয়টির সম্পর্কে বলতে পারি। তার প্রতি দক্ষতা আমাদের গড়ে উঠলে আমরা সেটিকে ব্যাখ্যা করে বোঝাতেও পারি। পরের প্রশ্ন হচ্ছে, জ্ঞানের কয়টি মূল একক ও কি কি? জ্ঞানের মূলত 4টি মৌলিক একক। এগুলি হলো স্কিমা, সংকেত বা সিম্বল, ধারণা বা কনসেপশন বা কনসেপ্ট, নিয়ম বা রুলস। পরের প্রশ্ন হচ্ছে, স্কিমা কাকে বলে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার পরীক্ষায় আসে। স্কিমা কাকে বলে, স্কিমা কি, স্কিমা বলতে কি বোঝো, এর একটি উত্তর হবে। প্রজ্ঞামূলক শিখনের প্রথম একক হচ্ছে স্কিমাটা, যার বহু বচন হলো স্কিমা। অল্ট এর মত অনুসারে শিশুর অভিজ্ঞতাগুলো স্কিমা হিসাবে শিশুর মধ্যে সঞ্চিত হয় বা সঞ্চিত থাকে। এগুলো চিত্রাকারে বা ভাষার বাঁধনে একীভূত বা একত্রীভূত থাকে না। স্কিমা হলো কোনো কিছু ধারণার একক মাত্র। অর্থাৎ যে আমরা কোনো কিছুর একটা বিষয়ে বলতে পারি, যদি আমরা বলি একটা শব্দ, বাচ্চাদের ম্যাও শব্দটা, এটা শুনলেই তারা বুঝে যাবে যে একটা কিউট একটা প্রাণী, যা 4টি পা আছে, গায়ে একদম লোমে ভর্তি, একটি লেজ আছে, গোল গোল চোখ, সে ম্যাও করে ডাকে এবং মাছ খেতে পছন্দ করে। তো এই একটা ম্যাও শব্দটা থেকে হচ্ছে তার স্কিমা, যার মধ্যে দিয়ে সে পুরো বিড়াল জিনিসটার একটা বৈচিত্র্য বা বিড়াল জিনিসটার ধারণা তার মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে, সংকেত বলতে কি বোঝো? প্রজ্ঞামূলক শিখনের দ্বিতীয় একক হলো সংকেত। সংকেত হলো কোনো কিছুর প্রতিনিধিত্ব করা। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি ঘোড়ার চিত্র থেকে বোঝা যায় যে ঘোড়া একটি চতুষ্পদ জন্তু, যার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যার অন্য জন্তু থেকে পৃথক কিছু বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। ঘোড়ার চিত্রটি কিন্তু আসলে ঘোড়া নয়, কিন্তু ঘোড়ার প্রতিনিধিত্ব করে। একইভাবে গণিতের ব্যবহৃত চিত্র চতুর্ভুজ, ত্রিভুজ ইত্যাদি জ্যামিতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করে। এগুলো আসলে কিন্তু সংকেত। রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে যে সিগন্যাল ব্যবহার হয় তাকেও আমরা সংকেত বলি। অর্থাৎ কোনো একটি সংকেতের মধ্যে দিয়ে আমরা যদি এই চিহ্নটা দিই, তাহলে সবার আগে আমাদের মনে হবে এটা গুণ চিহ্ন, এটা কাটা চিহ্ন, অনেক কিছু ধারণা আসতে পারে। তো এখানে আমরা কোন পরিস্থিতিতে এটাকে দেখছি সেটা হচ্ছে তার উপর গুরুত্ব রাখে। পরের প্রশ্ন হচ্ছে, ধারণা বলতে কি বোঝো? প্রজ্ঞামূলক শিখনের তৃতীয় একক হলো ধারণা,
ধারণা হলো একটি শব্দ, সংকেত বা চিহ্ন যা অনেক বৈশিষ্ট্যকে সাধারণীকরণ করে। যেমন যে প্রাণীটির ডানা আছে, উড়তে পারে বা ডিম পাড়ে, ঠোঁট দিয়ে খাবার খায়, তাকে পাখি বলে। এই শব্দটি বা পাখি এই শব্দটি ব্যক্ত করার সাথে সাথে তার বৈশিষ্ট্যগুলো মনে পড়ে যায়। এইভাবে ঘর, বাড়ি, মোটর গাড়ি, থালা বাসন ইত্যাদি মূর্ত ধারণা জাস্ট ওই শব্দটার মধ্যে দিয়ে আমাদের সামনে, চোখের সামনে ফুটে ওঠে। সেই সাথে সৌন্দর্য, গণতন্ত্র, শিক্ষা ইত্যাদিও বিমূর্ত ধারণাগুলো আমাদের চোখের সামনে ফুটে ওঠে কেবলমাত্র ওই শব্দটার মধ্যে দিয়ে। আশুবেল এবং এন্টউইসল এর মতে ধারণা হলো বস্তু, ঘটনা, পরিস্থিতি বা ধর্ম যার মধ্যে কতগুলো নির্দিষ্ট গুণাবলী আছে এবং যাদের কোনো শব্দ বা সংকেত তার নির্দিষ্ট করা হয়, যাদের কোনো শব্দ বা সংকেত দ্বারা নির্দিষ্ট করা হয়। পরের প্রশ্ন হচ্ছে নিয়ম বলতে কি বোঝো? জ্ঞানমূলক শিখনের চতুর্থ একক হলো নিয়ম বা সূত্র। সাধারণভাবে দুই বা অধিক ধারণার মধ্যে যখন সম্পর্ক তৈরি করা হয় তখন নিয়ম বা সূত্র গঠন করা হয়। উদাহরণস্বরূপ, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার দূর হয়। এখানে দুটো ঘটনা আছে, ভোর এবং রাত। এই দুই ধারণা পরস্পর সম্পর্কিত এবং যে ধারণা নিয়মের দ্বারা এটি পরিচালিত হয় তা হলো আলোর উপস্থিতিতে অন্ধকার দূর হয়ে যায়। এটা হচ্ছে আমাদের নিয়ম বা সূত্র বলতে আমরা এটাই বুঝি। পরের হচ্ছে জ্ঞানমূলক শিখনকে কেন প্রজ্ঞামূলক শিখন বলা হয়? আমরা জানি যে বিদ্যালয়ের অধিকাংশ শিখনই জ্ঞানমূলক শিখন। শিক্ষক বিভিন্ন পাঠ্য বিষয়গুলি যেমন ভাষা, গণিত, বিজ্ঞান, সমাজবিদ্যা ইত্যাদি পাঠদানের মধ্যে দিয়ে উক্ত বিষয়গুলি সংক্রান্ত তথ্য, ধারণা, নিয়মাবলী, সূত্র এবং জ্ঞানমূলক দক্ষতা আয়ত্তকরণে শিক্ষার্থীদের সাহায্য করে। এই প্রক্রিয়াগুলি অর্থাৎ আমরা যা আলোচনা করছি তা নির্ভর করে শিক্ষার্থীর প্রজ্ঞামূলক বা জ্ঞানের ক্ষমতার উপর। এই কারণে একে জ্ঞানমূলক শিখন বলা হয় বা প্রজ্ঞামূলক শিখন বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক শিখনের প্রকৃতি আলোচনা করো। জ্ঞানমূলক শিখন শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান অর্জন, চিন্তা শক্তি, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের ক্ষমতার বিকাশ ঘটে বা বিকশিত হয়। জ্ঞানমূলক শিখনের প্রধান প্রকৃতিগুলি হলো: 1. বুদ্ধিবৃত্তিক বিকাশ কেন্দ্রিক। জ্ঞানমূলক শিখন শিক্ষার্থীর চিন্তা, স্মৃতি, বোধ শক্তির বিকাশ ঘটায়। 2. ধারাবাহিক ও স্তরভিত্তিক। ব্লুমের মতে এই শিখন জ্ঞান থেকে মূল্যায়ন পর্যন্ত ধাপে ধাপে অগ্রসর হয়। 3 হচ্ছে যুক্তি নির্ভর এবং চিন্তাভিত্তিক। শিক্ষার্থী এখানে যুক্তি, বিশ্লেষণ ও বিচার করার ক্ষমতা ব্যবহার করে। সমস্যা সমাধানমূলক। জ্ঞানমূলক শিখনের মাধ্যমে শিক্ষার্থী বিভিন্ন সমস্যার সমাধান করতে শেখে। 5 হচ্ছে অভিজ্ঞতামূলক বা অভিজ্ঞতা ও অনুশীলন নির্ভর। অনুশীলন ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান স্থায়ী হয়ে থাকে। এবং বিষয় কেন্দ্রিক। এই শিখন মূল তথ্য, ধারণা, নিয়ম, সূত্র শেখার সঙ্গে সংযুক্ত। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থী নিজে চিন্তা করে, প্রশ্ন করে এবং উত্তর খোঁজে। সুতরাং বলা যায় যে জ্ঞানমূলক শিখন শিক্ষার্থীর জ্ঞান অর্জন থেকে শুরু করে উচ্চ স্তরের চিন্তা শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং নেক্সট এবং লাস্ট প্রশ্ন, জ্ঞানমূলক শিখনের পরিধি উল্লেখ করো। জ্ঞানমূলক শিখন কেবলমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। জ্ঞানমূলক শিখনের পরিধি বলতে গেলে শিক্ষার্থীর জ্ঞান অর্জন থেকে শুরু করে উচ্চতর বুদ্ধিবৃত্তিক দক্ষতা বিকশিত হয় এবং এটি বিভিন্ন স্তরে বা ক্ষেত্রে বিভক্ত। এর পরিধি অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো: এক হচ্ছে জ্ঞান বা নলেজ, বোধ বা আন্ডারস্ট্যান্ডিং অর কম্প্রিহেনশন, প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশন, বিশ্লেষণ হচ্ছে অ্যানালাইসিস, সংশ্লেষণ হচ্ছে সিনথেসিস, মূল্যায়ন হচ্ছে ইভ্যালুয়েশন। এগুলো সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরের দিকে সাজানো হয়েছে। এর পরের দিন আমরা জ্ঞানের এই ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করব।